চলুন ভিডিওটা দেখে আসি। আমি একজন বিজেপি কর্মী হয়ে নিজেকে পরিচয় দিতে চাই না। আমি একজন বিজেপি সমর্থক, যে কিনা বিজেপিকে ভোট দিয়েছি। হ্যাঁ, আমি বিজেপিকে ভোট দিয়েছি। তার পেছনে কারণ ছিল, কারণ আমি পানিহাটিবাসী। আমি অভয়ার কারণে আমি অভয়ের মা কাকিমাকে ভোট দিয়েছি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি কেন, আমার মতো অনেক মেয়েরাই হয়তো তাকে এই কারণের জন্যই ভোট দিয়েছে। তার মেয়ের জন্য, তার মেয়ের প্রতি হয়ে যাওয়া যে নির্মম অত্যাচার হয়েছে সেটার শাস্তি কামনার জন্য আমরা তাকে ভোট দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, কতদিন ধরে ভেবেছিলাম, পোস্টও করছিলাম না, ভাবছিলাম এই সমস্ত পার্টিগত কারণ নিয়ে কোনো কথা আর বলবো না, শুধু এই সমস্ত মধ্যে বলে আমরা কারো কাছে খারাপ হতে চাই না। কিন্তু এই 4 তারিখে যে ঘটনাটা ঘটে গেল, একটা ছোট্ট 12 বছরের বাচ্চার ওপর যে নির্মম অত্যাচারটা হচ্ছে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে দেখার পর, তাদের শাস্তি হওয়ার পর, তারপরেও কিছু মানুষ, তাদের মধ্যে মানসিকতা নেই, এই ছোট বাচ্চাটাকে কি নির্মমভাবে মেরে ফেলেছে। শুধু মেরে ফেলা নয়, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মেরে ফেলে তাদের শান্তি হয়নি। তাদের পুকুরের জলের মধ্যে ওইটুকু ছোট্ট বাচ্চার দেহটাকে তুলতে, মানে সোশ্যাল মিডিয়ায় আমরা দোস্তি মতো দেখছি যে বাচ্চাটার দেহটা, নিথর দেহটা, মানে আমি বলতে পারছি না। আমি তো একটা মা, বলতে গিয়ে সত্যি বিশ্বাস করুন আমার কান্না পাচ্ছে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম না এই সমস্ত ভিডিওগুলো বলতে, কিন্তু চুপ থাকতে পারছি না। যেই হোক, যেই পার্টিরই হোক, যেমনই হোক, হিন্দু হোক মুসলিম হোক, সেই পর্বে আমরা যাচ্ছি না। সেই কথা নিয়ে কোনো কথা আমরা বলতেও চাই না। আমরা শুধুমাত্র শাস্তি চাই, যে দোষী তার শাস্তি চাই, যে কোনো মূল্যতে তার শাস্তি চাই আমরা। শেষ কথা ওখানেই শেষ, কোনো কথা হবে না। আমরা শুধু তার শাস্তি দাবি করছি। তাকে মেরে ফেলুন, তাদের বাচ্চার দরকার নেই। ওইটুকু ছোট্ট বাচ্চার ওপর অত্যাচার করতে যাদের বুক কাঁপেনি, তাদের মেরে ফেলতে একটুও তাদের বাঁচেনি, তাদের বাঁচার কোনো অধিকার নেই। বিশ্বাস করুন, তাদের বাঁচার অধিকার নেই। তাদের প্রতি কোনো মায়া মমতা দেখিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো বলতে পারছেন, কেউ বলতে পারে যে আমি জানি না, আমি কথা বলতে পারছি না, কথাটা আমার গুলিয়ে যাচ্ছে। যদি কেউ বলতে চান যে আমি তাদের মৃত্যু কামনা কেন করছি, আমি বলবো যে বেশ করছি 100 বার করব, 1000 বার করব। তাদের এই সমস্ত অসভ্য লোকদের, এই সমস্ত বাজে লোকদের, থার্ড ক্লাস লোকদের এই থেকে ভালো কিছু কামনা আমরা করতে পারবো না। পুলিশের হাতে দিয়ে, আইনের হাতে তুলে দিয়ে কি হবে বলুন তো? যাবজ্জীবন পাবে, বেঁচে তো থাকবে, শাস্তি পাবে, 6 মাস পর হয়তো বেরিয়ে আসবে, 1 বছর পর হয়তো বেরিয়ে আসবে। এদের বেঁচে থাকা, বেরিয়ে এসে কি করবে? আবার হয়তো এরকম কোনো অন্যায় করবে, আবার হয়তো তাদের আবার জেল হবে, আবার শাস্তি পাবে। কোনো দরকার নেই তো। এরকম ফুলের মতন শিশুগুলো তাদের মৃত্যুর হাতে তাদের তুলে দিচ্ছে। এইরকম ছোট্ট বাচ্চা মেয়েদের কেউ ভালো নেই, কেউ সেফ নেই। আর কবে বাচ্চারা, এই ছোট বাচ্চারা তারা খেলতে যেতে পারছে না, বাবা মা তাদের ছোট বাচ্চাদের খেলতে পর্যন্ত দিতে পারছে না, তাদের উপর এরকম অত্যাচার করে তাদের মেরে দেওয়া হচ্ছে। দরকার পড়লে আমরা সবাই মিলে আবার রাত দখলে নামবো, দরকার পড়লে আমরা সবাই মিলে আবার মোমবাতি হাতে নিয়ে বেরাবো। এদের শাস্তি চাই, এদের মৃত্যুদণ্ড চাই। নতুন সরকার আসার পর বেহালায় ঘটে গেল একটা ঘটনা, ধর্ষণের ঘটনা, সেটাও নাবালিক ছিল। এখন এই 4 তারিখে ঘটে গেল একটা বারুইপুরের ঘটনা, সেও ছোট বাচ্চা, সেও নাবালিক, 12 বছর তার বয়স। এইরকম যদি দিনের পর দিন হতে থাকে, তখন মানুষ মুখ খুলতে বাধ্য হবে, তখন মানুষ বলতে বাধ্য হবে। কিচ্ছু করার নেই, এদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর শুধু শাস্তি নয়, এরকমভাবে শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয় দিন এদের শাস্তি দেখে কেউ আর এই ধরনের কাজ করার সাহস না পায়।